আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের একটা ঘাসের জমিতে নিয়ে আসলাম। এই ঘাসটার সাথে একটু পরিচয় করে দেই। এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, হাইব্রিড জাতের ঘাস। অল্প সময় কিন্তু ঘাসটা পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে যায়, গবাদি পশুকে খাওয়ানোর উপযোগী হয়ে যায়, সেই রকম একটি ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। এখন আমি খামারি ভাইদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনার খামার প্রতিষ্ঠা করে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? হয় অভিজ্ঞতায় আপনাকে ভরপুর থাকতে হবে, না হলে থাকতে হবে আপনার সঠিক গাইডলাইন। কারণ অভিজ্ঞতা কিন্তু এভাবে চলে আসে না। আপনি বারবার হোঁচট খাবেন, বারবার রুখে দাঁড়াবেন, তারপরে কিন্তু আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, আর না হলে কি হবে? আপনার সঠিক গাইডলাইন থাকতে হবে, আপনি পরামর্শ নিতে হবে, ভালো ভালো লোকের সাথে যোগাযোগ রাখতে হবে, ঘাস যারা চাষ করে তাদের সাথে আপনি কথা বলতে হবে। আপনার জন্য কোন ঘাসটা পারফেক্ট হবে, কোন জমিতে কি রোপণ করলে আপনি ভালো ফলন পাবেন, এবং কোন পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার গবাদি পশু খাওয়ানোর কস্টিং খরচটা কমে যাবে, অল্পতে আপনি এগোতে পারবেন, কোন জাতের গাবি বা সার আপনি উৎপাদন করবেন, এ ব্যাপারে আপনাকে হয়তো অভিজ্ঞতা থাকতে হবে, না হলে সঠিক গাইডলাইন থাকতে হবে। তো যাই হোক, নতুন এবং পুরাতন সব খামারি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেকটা খামার প্রতিষ্ঠার ক্ষেত্রে, গড়ার ক্ষেত্রে আপনার প্রয়োজন হয় হাইব্রিড জাতের কিছু ঘাস। হাইব্রিড মানে কি? উচ্চ ফলনশীল। যেমন 40 থেকে 45 দিনের মধ্যে আপনি যথেষ্ট পরিমাণ ফলন পাবেন, সেটার নাম হচ্ছে, সেই ধরনের ঘাসগুলো আপনাকে সংগ্রহ করতে হবে, রোপণ করতে হবে। যেমন বাংলাদেশে কিন্তু এখন বীজ থেকে উৎপন্ন ঘাসের উপর নির্ভর করে না খামারিরা এখন খুব সচেতন। অল্প সময়ে কোন ঘাসটা ফলন ভালো হয়, কোন ঘাসটার প্রোটিন বেশি, কোন ঘাসটা সবচেয়ে মানসম্মত, সেদিকে কিন্তু নজর রাখেন। আর হাইব্রিড জাতের ঘাসগুলো আপনি যদি একবার রোপণ করেন, আপনি অনায়াসে 4 থেকে 5 বছর ফলন পাবেন। আপনি একবার কষ্ট করে একটু ইনভেস্ট করবেন, 4 থেকে 5 বছর সার্ভিস পাবেন। এটাই কিন্তু আপনার টেকনিক, এটাই আপনার সঠিক গাইডলাইন, এটাই আপনার পরামর্শ। আর যারা অভিজ্ঞ খামারি, তারা অলরেডি এই কথাগুলো অনেক আগেই জানেন। এখন হাইব্রিড জাতের ঘাসগুলো রয়েছে কি? যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড ঘাস, গুয়াতেমালা ঘাস, পানির ঘাস রয়েছে, অজানা হাইব্রিড, জার্মান হাইব্রিড, এগুলা সবই হাইব্রিড জাতের ঘাস। এখন প্রিয় দর্শক, আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি এইমাত্র রেখেছি এখান থেকে তুলে, এই দেখেন মোটামুটি প্রস্তুত করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, এখানে পুরা কাটিংটা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমি সম্পূর্ণ তুলতে পারিনি, মাঝখান থেকে ছিঁড়ে এনেছি। এই ঘাসটা দেখেন, মোটা ঘাস, নরম কিন্তু ঘাস। দেখেন কত টসটসে ঘাস, ধরলেই ভেঙে যায়। আর হালকা চাপ দিলে যদি ছুটে যায় যে ঘাসটা, এই ঘাসটা গবাদি পশু চিবাতে কিন্তু কোনো ব্যাপারই না। এই ঘাসের ছোট ছোট কাটিংগুলো আপনাকে রোপণ করতে হবে। একেবারে স্বল্প মূল্যে কিন্তু কাটিংটা পাচ্ছেন। আপনি 1.5 থেকে 2 টাকা ইনভেস্ট করবেন, এখানে কিন্তু দামটা কম। 1.5 থেকে 2 টাকা ইনভেস্ট করে যদি 5 বছর এই কাটিং থেকে ফলন পান, তাহলে আপনি কিন্তু লাভবান আছেন। বারবার আপনি বীজ বপন করবেন, সুদান হাইব্রিড, কত ধরনের ঘাস আছে, আপনি 3 বার হাইয়েস্ট কাটতে পারবেন, এই বেশি কাটতে পারবেন না। আর এই যে জাতের ঘাসের কাটিং রোপণ করবেন, আপনি অনায়াসে 5 বছর ফলন পাবেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, ঘাস মাশাআল্লাহ এত বেশি পরিমাণ হয়েছে, এত বেশি পরিমাণ যে পা ফেলানোর মতো জায়গা নাই। মনে হচ্ছে সমস্ত এরিয়া জুড়ে শুধু ঘাস আর ঘাস। এরকম ঘাস যদি আপনি চাষ করতে পারেন, আপনি 12 মাস আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারেন আপনার গবাদি পশুকে, ইনশাল্লাহ আপনি শতভাগ নিশ্চিত। পরিশেষে বলতে চাই, যদি আপনার সংগ্রহে শতভাগ কাঁচা ঘাস থাকে, আপনি ইনশাল্লাহ আপনি আপনার খামার প্রতিষ্ঠা করে সফলতা আপনার আসবে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বন্ধুরা বিদায় জানাচ্ছি। আরেকটা পরিশেষে কথা বলতে চাই, যদি আপনার কাটিং প্রয়োজন হয়, শতভাগ পরিপক্ক যে কোনো হাইব্রিড ঘাসের কাটিং, আমার স্ক্রিনের কোনায় নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় আপনি ফোন করে এই 100% পরিপক্ক ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। তো দর্শক, অনেক কথা বলেছি, যদি ভুল হয়ে থাকে কথার মাঝে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।